কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতাল তৈরি হওয়ার পরেও কখনো চালু হয় নাই, বন্ধ হয়ে পড়েছিল। আমাদের কুষ্টিয়া সদরের 3 আসনের সংসদ সদস্য মুফতি আমির হামজা এটি চালু করেন। তো এখন অনেকগুলো বিভাগ আছে এখানে। এক কথায় মানুষের চিকিৎসার জন্য যত যত বিভাগ দরকার পড়ে প্রত্যেকটা বিভাগে এখানে আছে, কিন্তু সবগুলো চালু হয় নাই। কিছু কিছু চালু আছে, হাতে গোনা হয়তো বা 2-1টা চালু আছে। তো আমি বর্তমান আছি এখন চক্ষু ওটি প্রবেশ পথের সামনে। এটা মূলত 3 তলার 2nd ফ্লোর, সম্ভবত ব্লক সি বা কি দল আছে দেখলাম ওখানে। তো দেখাচ্ছি, আপনারা দেখুন। হাজার হাজার কোটি টাকা ব্যয় এখানে। হ্যাঁ, এখানের পরিবেশটা খুব সুন্দর। হ্যাঁ, অসাধারণ একটা পরিবেশ এদিকে আছে। তো বেশি দেখাবো না, হয়তো বা কর্তৃপক্ষ আমার এই ভিডিও করা দেখলে কিছু না কিছু বলতে পারে, কারণ একটা হাসপাতালে এভাবে ভিডিও করার নিয়ম আছে কিনা আমি জানি না। তো এখানে আসলাম একটা কাজে, তো সেজন্য মূলত ভাবলাম একটু ভিডিওটা করি। এত সুন্দর বাতাস আসছে কোথা থেকে এখানে? ও, এখান থেকে। তো সেজন্য ভিডিওটা করা। এখানে কার্ডিওলজি বিভাগ। হ্যাঁ, এই যে এখানে হার্টের পেশেন্টের জন্য কার্ডিওলজি বিভাগ, পুরো এসি দিকে এসির বাতাস আসতে ভালো লাগছে। তো এই হলো ব্যাপার। দেখুন, এদিকে 2টা লিফট, ওদিকে 2টা লিফট। এক কথায় মানে এখানে আসলে এখন যে পরিবেশ, মাত্র 2টা বিভাগ চালু করছে, এই জন্য হয়তো এত সুন্দর ভিআইপি অবস্থায় আছে। সবগুলো বিভাগ ফাঁকা। তো এখানে আসলে মনে হচ্ছে যেন প্রাইভেট হাসপাতালে চলে এসছে, এমন একটা ব্যাপার। এই যে এখানে কত হাজার হাজার স্টাফ কাজ করবে কোনো ঠিক নেই, সবগুলো বন্ধ পড়ে আছে এভাবে। এই যে সব বন্ধ, মাত্র মনে হয় 1.5-2 মাস হলো চালু করছে। আপনারা যদি এটা না দেখে থাকেন তো ভাবলাম আমি যেহেতু এসেছি আপনাদেরকে একটু ভিডিওর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করি। আপনারা একটু দেখুন যে আমাদের পাশের জেলা কুষ্টিয়া সদরের এমন একটা হাসপাতাল তৈরি হয়ে অনেকদিন যাবৎ পড়েছিল, কখনো চালু হয় নাই। তো আমাদের কুষ্টিয়ার গর্ব মুফতি আমির হামজা, কুষ্টিয়া সদরের 3 আসনের সংসদ সদস্য এমপি, চালু করছে। এই যে এটা চালু করার আগে অবশ্য অনেক বিতর্ক তৈরি হয়েছিল, আপনারা হয়তো নিউজে দেখে থাকতে পারেন। কত হাজার হাজার স্টাফ কাজ করবে ঠিক নেই, যে পক্ষ কত ডাক্তার, কত নার্স, কত স্টাফ এখানে কাজ করবে, কোনো ভুল নেই। তো আপনারা যদি কোয়ালিফাইড হয়ে থাকেন তো এখানে আপিল করতে পারেন, বা এখানে কাজ করার জন্য মানুষের সাথে কথা বলে দেখতে পারেন যারা দায়িত্বে আছে। ঠিক আছে, হলো ব্যাপার। ওই যেটা যেটা রুম করলাম, এটা এটা সম্ভবত পরিচালকের রুম। এটা পরিচালকের রুম, হলো ব্যাপার। প্রচুর ঘামছি। হ্যাঁ, এসির বাতাস আছে, তারপরে মাথার উপরে কিছু কিছু জায়গায় ফ্যান চলছে। মূলত আমি 3 নম্বর 3য় তলায় আছি। এই 3য় তলাটা বন্ধ আছে, খোলা আছে 2য় তলা, আর শিশু বিভাগগুলো খোলা আছে। তো আপনারা রিসেন্টলি এখন বর্তমানে যারা আসবেন তারা, আমি এখন অবস্থান করছি 3য় তলা ব্লক সিতে 2nd ফ্লোর। তো চলুন কুষ্টিয়া মেডিকেল হাসপাতালের একটু দৃশ্য দেখাই। সেখানে আছে প্রবেশ পথ, চক্ষু ওটি। ঠিক আছে, দেখুন। অবশ্যই এখানে সবকিছু চালু করা হয় না, এখন আস্তে আস্তে সবকিছু চালু হবে। হাতে গোনা কয়েকটা। দেখুন কত লাখ লাখ টাকার জিনিস সাজিয়ে রাখা আছে, শুধুমাত্র এতদিন চালু হয়েছিল না বলে এভাবে পড়েছিল। দেখুন, লাখ লাখ টাকার জিনিস বললে ভুল হবে, কোটি কোটি টাকার জিনিস। হ্যাঁ, এই যে কোটি কোটি টাকার জিনিস সাজানো আছে। আমি মূলত 3য় তলাতে আছি, জানালা দিয়ে যতটুকু দেখানো যায় দেখাচ্ছি। 3য় তলা ফাঁকা, 4র্থ ফাঁকা, 5ম তলাতে শিশু বিভাগ, তো ওখানে মানুষ আছে। 6 নম্বর তলা ফাঁকা, 7 নম্বর তলা ফাঁকা। এই হলো ব্যাপার বর্তমানে। আর এটা হলো 2য় তলা, কার্ডিওলজি বিভাগ। এখানে হার্টের পেশেন্ট গুলো আছে। তো আপনাদের যাদের হার্টের রোগী আছে তারা এখানে নিয়ে আনতে পারেন, খুব সুন্দর চিকিৎসা এখানে। হলো ব্যাপার। ফুল ভিআইপি, খেয়াল করেছো? প্রত্যেকটা অক্সিজেন মাস্ক ব্যবস্থা। আমি ছিলাম মূলত টেনশনের ভিতরে,
সেজন্য গুছিয়ে কথা বলতে পারিনি, ফেস রিয়াকশনও ঠিক করতে পারিনি। এমনকি আপনাদের সামনে যে কুষ্টিয়া মেডিকেল হাসপাতালটা একটু ঘুরে ঘুরে সুন্দর মতো উপস্থাপন করে দেখাবো, সেটাও পারিনি। তো যেটুকু ইনফরমেশন হঠাৎ করে অনুপস্থিতভাবে দেওয়ার চেষ্টা দিয়েছি। তো এই ছিল আজকে ভিডিও। এমন ভিডিও দেখতে সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট, শেয়ার করুন। ধন্যবাদ।